এ প্রথম বিপদ। ফেন্না যাবেন হোক ফাবাদ আইশ্রমিন। মানুষ যদি কবরে বেঁচে যায় তাহলে এর পরের গুলো সহজ হয়ে যাবে। আর যদি মানুষ কবরে বাঁচতে না পারে আইলামেন জমিন হোক ফাবাদ আসাদমিন। কবরে বাঁচতে না পারলে পরে যত স্তর আছে সব আরো জটিল ও কঠিন হয়ে যাবে। কবর যত কঠিন কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কবরই কত কঠিন তা বোঝানো কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যদি কবরে উত্তর দিতে না পারে তো যেই ফেরেশতা তাকে শাস্তি দিবেন সেই ফেরেশতা চোখে দেখে না, কানে শুনে না, দেখতে বিকট, সবুজ, কালো, নীল, ভয়াবহ, দেখতে আকৃতি ভয়াবহ, চোখে দেখে না, কানে শোনে না। এই ফেরেশতা তাকে মারবেন, তখনও চিৎকার করতে থাকবে। এই চিৎকার সারা পৃথিবীর জীবজন্তু, কীট পতঙ্গ, পদার্থ, জড় পদার্থ সবকিছুই শুনতে পাবে তার চিৎকার। এখান থেকে 50,000 কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে সেও শুনতে পাই এই কবরের শাস্তি। কি দিয়ে আপনাকে আমি বুঝাতে পারি কবর কত কঠিন? এই ছেলে, এই যে বাম দিকে কথা বলছে, ওরাই কি আসলে দেখাশোনা করছে নাকি? ওরা যদি কথা বলে দেখাশোনা করে তাহলে তার কথা কে শুনবে? যে কাল থেকে প্রোগ্রাম হচ্ছে তো কিভাবে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে এইটুকু বুদ্ধি হয়নি? তোমরা কি দায়িত্ব পালন করছো? আপোষে কথা বলছো কেন? আর তোমরা যারা এখানে কাজ করছো কেউ কারো সহযোগিতায় মুখে কথা বলা যাবে না। দয়া করে পরিবেশ নষ্ট করার চেষ্টা করিয়েন না। একবারে চুপচাপ, পাখি যেন মনে করে আপনাকে পাথর, এরকম ভাবে চুপচাপ বসে থাকবেন। আর এখনো আমাকে কোনো কাজ দেখায়েন না। আমি অল্প কিছুক্ষণ আপনাদের সামনে কথা বলবো। আপনাদের আমি কষ্ট দিতে আসিনি, আর দীর্ঘ সময় আপনাদেরকে কষ্ট দিব না। এসেছেন অনেক সাধ করে, অনেক খরচ করে ব্যবস্থাপনা করেছেন। এখন কিছু ধৈর্যের পরিচয় দিয়ে কথা শোনেন। আর এখন আপনারা দোকানপাটে রাস্তাঘাটে থাকিয়েন না দয়া করে। এখন রাস্তাঘাটে যদি হাঁটেন, চলাচল করেন, তখন আপনাকে আমি মানুষ মনে করব কি পশু মনে করব? তখন আমি কিছু বলবো, আপনি কষ্ট পাবেন, এটা আমি চাই না। আর খুব ভালোভাবে জানা আছে যে আমি কোরআন হাদিসের বাইরে কোনোদিন কথা বলিনি, বলবো না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি। তো দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখায়েন না। এখন আপনার ক্রয় বিক্রয়, লেনদেন, দোকানপাট, চলাচল, খাওয়া পান করা সবকিছু বন্ধ করে আপনি কিছুক্ষণ কথা শোনেন। আর যারা আপনারা মহিলা আছেন, আপনারা একটু লজ্জা করেন, এখন কথা বলিয়েন না, গল্প করিয়েন না। আপনারা একটু মহিলা মানুষ সেখানে এসেছেন, একটু লজ্জা করেন না কেন? শরম করেন না কেন? এই মেয়ে, হসমোটা মেয়ে, তোমাকে যে বলছি কথা বলো না, আবার কথা বলছো কেন? তুমি বুঝতে পারো না তোমাকে চুপ থাকতে বলছি? তোমার একটু লজ্জা হয় না কেন? তোমার একটু শরম হয় না কেন? তুমি মেয়ে মানুষ সেখানে এসে গল্প করো কোন সাহসে? তোমার বাপ মা তোমাকে কি শিখালো? তুমি মুখে কথা বলছো কেন? একবারে চুপচাপ বসে থাকো। তোমার গায়ের উপর দিয়ে আরেকজন মহিলা হেঁটে গেলেও তুমি মুখ খুলবে না। কোনো কাজ দেখাতে চায় না আমার কাছে। আর এখন কোনো বাদাম, ফল কোনো কিছু খাবেন না। দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখায়েন না, যেহেতু আপনার আমি কোনো কাজ দেখব না। কিছু সময়
আর ওই গেটের ওখানে কথা বলছে মনে হয়। তোমরা যারা দায়িত্ব পালন করছো দেখতে পাও না গেটে কথা বলে? এই ছেলেরাই ওখানে এবং এইখানে দাঁড়া, এই পিছনের মধ্যে এখানে যেন কেউ আসতে না পারে। জাহান্নাম কিয়ামতের চেয়ে কঠিন, কবরের চেয়ে অনেক কঠিন। আল্লাহ তাআলা বলছেন, হাজি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাউহা লিয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। এই সেই জাহান্নাম, দেখো দেখো দেখো, এই সেই জাহান্নাম, এটাকেই তোমরা অস্বীকার করছিলে। এখন ঢোকো, তো সেটাতেই ঢোকো, প্রবেশ করো যেটাকে তোমরা অস্বীকার করছো। আবার আল্লাহ অন্য জায়গাতে বলছেন, হাজি জাহান্নামুল্লাতী কুনতুম বিহা তুকাযযিবুন। এইটাই সেই জাহান্নাম যাকে তোমরা অস্বীকার করছিলে। আফাসিহরুন হাজা, এইটা কি এখন জাদু মনে করছো? বলেছিলে যে কোরআন জাদু, বলেছিলে যে মোহাম্মদ জাদুঘর, বলেছিলে যে কোরআন গণকই কথা আর মোহাম্মদ গণক, আর বলেছিলে যে কোরআন কবিতা আর মোহাম্মদ কবি। অনেক কথাই বলেছ। এই জাহান্নাম কি এখন জাদু মনে হয়? আফাসিহরুন হাজা, দেখো তো এইটা কি এখন জাদু মনে হয়? আমলা তুবসিরুন, এখনো দেখতে পাচ্ছ না? এটা মজাক করছেন আল্লাহ। দেখো তো এটা কি এখন জাদু না এইটা দেখতে পাচ্ছ না? দেখতে তো পাচ্ছেই, ও তো সামনে খাড়ো করে বলছে যে ঢোকো, জাহান্নাম এখন প্রবেশ করে। এইটাই সেটা যেটাকে অস্বীকার করছিলে। তো দেখো তো এটা কি এখন জাদু না এটা এখনো দেখতে পাচ্ছ না? এরপরে বলছে ইসলাউহা, প্রবেশ করো, ফাসবিরু আও লা তাসবিরু, এখন থাকো আর না থাকো তাতে আসে যায় না, ধৈর্য ধারণ করো আর না করো তাতে আসে যায় না। তুমি ধৈর্য ধারণ করলেই কি জাহান্নামে, আর না করলেই কি, সব ব্যঙ্গ করা হচ্ছে। জাহান্নাম খুব ভয়াবহ জায়গা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা খালাকাল্লাহু তাআলা নারা, যখন আল্লাহ জাহান্নামকে রেডি করলেন, বানালেন, তখন আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল ইযহাব ইলাইহা ইযহাব ইলান নার ফানজুর ইলাইহা। জিবরাইল জাহান্নামের পাশে যাও, জাহান্নাম একটু দেখো কেমন হয়েছে। ফাযাহাবা ওয়া নাযারা ইলাইহা, জিবরাইল জাহান্নামের দিকে গেলেন এবং তা দেখলেন। দেখার পরে বলছেন, ওয়াইজ্জাতে ওয়াইরতিফায়ে মাকানে, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, হায় 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 হায়, করেছো কি? লা ইয়াদখুলু আহাদুন, আল্লাহর কসম, কে এর ভিতরে প্রবেশ করবে না। ইয়াকুলু বাজুলা বাজান, কিছু অংশকে ধরে খাচ্ছে। জাহান্নামের একদিক আর একদিকের আগুনকে ধরে খাচ্ছে। হায় হায়, করেছো কি তুমি? এতে কেউ যাবে না, কেউ প্রবেশ করবে না। তখন আল্লাহ আবার বলছেন, জিবরাইল যাও, এবার জাহান্নাম দেখে আস। এবার জিবরাইল জাহান্নাম দেখে ফিরে এসে বলছে, তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম, লা ইয়াবকা আহাদুন ইল্লা দাখালাহা, কেউ বাকি থাকবে না, সবাই যাবে, সবাই যাবে, কেউ বাকি থাকবে না। খালাম্মা হাফাদা বিশাওয়াত, ইতিমধ্যে জাহান্নামকে প্রবৃত্তি মনের ইচ্ছা দ্বারা ঘেরে দেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রবৃত্তি মনের ইচ্ছা দ্বারা ঘেরে দেওয়া হয়েছে। তখন জিবরাইল বলছেন যে আদমের ছেলে মেয়ে কি মনের বিরোধিতা করতে পারবে? জিবরাইলের ধারণা যে আদমের ছেলে মেয়ে মনের বিরোধিতা কেউ করতে পারবে না, অতএব সবাই জাহান্নামে যাবে।
এটা জিবরাইল বললেন, হাদিস বুখারী মুসলিম। তার মানে আমরা দাড়ি চাঁচবো, দাড়ি কখনো ছাড়তে পারবো না, ভালো, এটা জিবরাইলের হিসাব। তার মানে দাড়ি চাঁচবো এটা হলো মনের খেয়াল, তার নাম মনের খেয়াল। প্যান্টটা টাকনোর নিচে রাখবো, এটার নাম মনের খেয়াল, মনে চাই, তার নাম মনের ইচ্ছে। দোকানে বসে আড্ডা পিটবো, মানুষের বদনাম করব, গীবাত করব, দল করব, পার্টি করব, এইটা মানুষ করবে, এটার বিরোধিতা করতে পারবে না, এটা জিবরাইলের খেয়াল। সুদ খাবে, ঘুষ দিবে, এটার বিরোধিতা করতে পারবে না, এটা জিবরাইলের খেয়াল। জিবরাইল খেয়াল করছেন, ধারণা করছেন যে আদমের ছেলে মেয়ে সব অশ্লীল কাজে লিপ্ত হবে, দোকানে বসে আড্ডা পিটবে, এর বিরোধিতা করতে পারবে না, অতএব সবাই জাহান্নামে যাবে, এই কথা জিবরাইল বললেন। হাদিস বুখারী মুসলিম। আগের বারে এসে বলছেন জিবরাইল, আল্লাহর কসম, তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, হায় 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 হায়, জাহান্নামে কি কেউ যাবে? কেউ যাবে না। একদিকের আগুন আর একদিকের আগুনকে ধরে খাচ্ছে। তখন আল্লাহ বললেন, জিবরাইল আবার দেখে আসো। আবার দেখতে গেছে, ইতিমধ্যে হাফফাতিন নার বিশাওয়াত, মনের ইচ্ছে দ্বারা জাহান্নাম ঘিরে দেওয়া হয়েছে। মানে মন মতো চলবে যারা জাহান্নামে তাও যাবে তারা, ইচ্ছা মতো চলবে যারা জাহান্নামে যাবে তারা, এইটা দিয়ে ঘিরে দেওয়া হয়েছে জাহান্নামের চতুর্দিক। তখন জিবরাইল দেখে বলছেন যে তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, আল্লাহে, আল্লাহর কসম, লা ইয়াবকা আদুন ইল্লা দাখালাহা, আদমের ছেলে মেয়ে কেউ বাকি থাকবে না, সবাই ঢুকবে। কেন? আদমের ছেলে মেয়ে কি মনের বিরোধিতা করতে পারবে? আজকে বললাম যতজন লেখা এখানে উপস্থিত হয়েছে যে গুল হারাম, জর্দা, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট হারাম, তো এখন থেকে গিয়ে এখানকার লোক সবাই বন্ধ করতে পারবে? জিবরাইলের ধারণা এটাই যে এরা বন্ধ করতে পারবে না, এরা জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। ঠিক এরকম এখানে যে মহিলাগুলি এসেছে, বসে গল্প করছে, কালকেও গল্প করেছে, আজকেও করছে, বাড়ির গল্প করছে। এখানে কত বেঢঙ্গা, স্বামী একটু কিছু বলে না, বাপে একটু কিছু বলে না, ক্লাস 10-এ পড়ে, এখন মাথায় কাপড় নেই, এখন এই অবস্থায় মাথায় কাপড় নেই, ক্লাস 10-এ পড়ে। ও যেদিন 8-এ উঠেছে সেদিন তার বিবাহের বয়স হয়েছে, বিবাহ হয়ে গেলে তার 2টা বাচ্চা হতো। 2 ছেলের মা এখন ক্লাস 10-এ পড়ে, মাথায় কাপড় নেই, বসে আছে। আবার আপনি বলছেন যে ওর বাপও আছে, অথচ আমি শতদিন বলেছি যে জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না। ক্ষমতা নীতির নাম বাপ, ক্ষমতার নাম বাপ। প্রসব করাতে পারলে মা হওয়া যায় না। পাগলিও বাচ্চা প্রসব করাতে পারে, পাগলিও বাচ্চাকে দুধ খাওয়াতে পারে, কিন্তু পাগলি বলতে পারে না যে আম্মু মাথায় কাপড় দাও, আম্মু এভাবে নগ্ন হয়ে চলো না, এটা পাগলি বলতে পারে না। পাগলি বাচ্চা প্রসব করাতে পারে, পাগলি বাচ্চা দুধও দিতে পারে বাচ্চাকে। এইখানে আপনাকে আমি একটা জাবের থেকে হাদিস শোনাচ্ছি। আচ্ছা, আপনারা দাঁড়িয়ে কেন? তাহলে কি ওখানে খড় বিছানো নাই, জায়গা নেই নাকি? এই ছেলেরা, অযোগ্য ছেলেগুলি, এদের সহযোগিতা করতে পারো না? এনাদের বসার ব্যবস্থা করে দাও, আর যদি না থাকে তাহলে আমাকে বলো যে ওস্তাজি খড়ের জায়গার ব্যবস্থা নেই, ওরা দাঁড়িয়ে থাক, তাহলে আমার পক্ষে কোনো সমস্যা নেই। ব্যবস্থা আছে, ভালো খড় বিছানো আছে, তারপরে কেউ দাঁড়িয়ে থাকবে এটা তো আমি চাইনি, কোনো সময় চাই না। আপনি এসেছেন, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনি আমার দিনী ভাই। আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, একটু বসে অপেক্ষা করুন, আপনার জন্য ভালো হবে, আমার জন্য ভালো। আর আমি আপনার জন্য এসেছি। 3 দিন 4 দিন যাবত লোকটা গেল, আমি আসবো না, আমি প্রোগ্রাম না করেছি, ফেব্রুয়ারির 1 তারিখ থেকে সব প্রোগ্রাম বাতিল করেছি। আমি যতবার অনুরোধ করলাম যে যাব না, ততবার দেখছি কাল না পরশু 8-10 জন লোক নিয়ে চলে গেছে। যতজন লোক গেছিলেন অতজন লোক স্বেচ্ছাসেবক লাগবে না। তো তোমরা যে গেছিলে আমাকে দাদু, তোমরা কোথায়? উনি গেছে এক গাড়ি। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ। তাই আমি চলে এসেছি। তা আমি এই যে এটা মাথায় কাপড় দিয়ে নেই, এটা আপনাকে আমি কষ্ট দিতে চাইনি,
আমি বলতে চাচ্ছি যে আসলে বাপ যদি হন তো বাপ হওয়া ভালো, বাপের মতো হন। মা যদি হন তো মা হওয়া ভালো, মায়ের মতো হন। বেডঙ্গা মা হয়েছেন কেন? যে ছেলে মেয়ের ঠিক মতো লালন পালন করতে পারে না, দেখবেন একটু মা কি জিনিস। জাবের বলছেন যে আমরা এক যুদ্ধ থেকে রাসূলের সাথে আসছিলাম, এখন মদিনায় ঢুকবো, এরকম সময় আল্লাহ রাসূল বলছেন, এই সবাই এখানে অবস্থান করো, আমরা সকালে মদিনায় প্রবেশ করব। তো আমি জাবের বলছি, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তখন আল্লাহ রাসূল আমাকে বলছেন, জাবের তুমি নতুন বিবাহ করেছ, বিকরানাম সাইয়্যিব, তো নতুন যে বিবাহ করেছো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তখন জাবের বলছেন, সাইয়্যিব, আল্লাহর নবী আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। ওর আগে বিবাহ হয়েছিল, ওর স্বামী ছেড়ে দিয়েছে, ওকে আমি বিবাহ করেছি। তখন আল্লাহর নবী বলছেন, হাল্লা বিক্রান্ত আরে তুমি একটা কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি একটা অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল যা বললেন এদিক থাক। এখন দেখেন জাবের কি বলছে, এই ছেলে এই কথা ধরে রাখি, এটা তোমার মায়ের জন্য জরুরি, শুধু তোমার মাকেই বলছে। এখন তোমার বোনটা এখানে মাথায় কাপড় না দিয়ে বসে আছে, এটা তোমার মায়ের কারণে ঘটেছে। তোমার মা বাচ্চা প্রসব দিতে পারে, তবে ও মা হতে পারেনি, ও জানেই না মা কাকে বলে। এই ছেলে তোমার বাপ দায়ী, তোমার মা দায়ী, আমি দায়ী নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার মধ্যে তোমার বাপ আছে। এ কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি একজন অনুবাদক। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। আবার বলছেন এভাবে, সালাসাতুন লা তাদখুলুনাল জান্নাতা আবাদা, 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না, এভাবে বলছে। আমি কি করি? আমি তো অনুবাদক। কখনো যাবে না। এক, মুদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। আর কেউ যদি বলে, আব্দুর রাজ্জাক সাহেব বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল কি হারাম, এগুলো নেশাদার বস্তু, আপনি কিভাবে বলেন? কোথায় লেখা আছে বিড়ির কথা? তো কোরআন মাজিদে, হাদিসে যদি তোমার বিড়ির কথা লেখা থাকে, বিড়ি, সিগারেট, জর্দা, গোল, ইয়াবা, হিরোইন, তাহলে এইভাবে পৃথিবীতে যত মদ জাতীয় জিনিস আছে তাতে লিখতে গেলে একটাতে কোরআন মাজিদ হয়ে যাবে। তাহলে আরগুলো কি করবে, কেমন করে কি হবে? তাহলে একটু বিবেচনা করেন, একটু বুদ্ধি নাই। দেখো তো একটা বাক্য আল্লাহ নবী কিভাবে বলছেন। আল্লাহ রাসূল বলছেন, মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারামু, যেই জিনিস বেশি খেলে বিবেকের কম হবে, ক্ষতি হবে, তার কম হারাম। কোন জিনিস 2 কেজি 1 কেজি খেয়ে নিলে যদি বিবেকের ক্ষতি হয়, তাহলে সেই জিনিসের একটা কণাও হারাম। তো তুমি এখন সিগারেট 200 সিগারেটকে ভাঙো, খুলো, যে 200 সিগারেটে যা মশলা আছে তাই একজনকে খাইয়ে দাও, তারপর দেখো তার বিবেকের ক্ষতি হয় কিনা। 1/2 কেজি জর্দা তোমাদের একজন ভালো মানুষকে খাইয়ে দাও, এখন দেখো তার বিবেকের ক্ষতি হয় কিনা। 1/2 কেজি 1 কেজিতে যদি বিবেকের ক্ষতি না হয়, তাহলে কোনো কথাই নাই, বিড়ি, সিগারেট, জর্দা খাও। আর যদি বিবেকের ক্ষতি হয়, তাহলে বুঝতে হবে এটা আমি আব্দুর রাজ্জাককে নিশ্চিত বলিনি, এটা আল্লাহর নবী বলেছেন। তিনি বলেছেন যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম, তার একটা কণাও হারাম। অতএব জর্দার একটা কণাও হারাম, একেবারেই হারাম, টোটালি হারাম, সম্পূর্ণরূপে হারাম। আর ব্যবসাও হারাম। বিড়ি, সিগারেট, জর্দা, সিগারেট গুলের ব্যবসা করে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। দেখি কোন মায়ের বেটা কথা উল্টাতে পারে, কিয়ামত পর্যন্ত সবাই থাকলো। কথা আমাকে কোনোদিন ফিরিয়ে নেওয়া লাগে না, আজও বলছি, তবে আমি মানুষ। ওর ব্যবসাও হারাম, ও দিয়ে যত টাকা ইনকাম হচ্ছে ওই টাকা দিয়ে জীবিকা নির্বাহ করা হারাম। এদেশে এমন কোনো এনজিও নাই, এদেশে এমন কোনো ব্যাংক নেই সেই ব্যাংকে চাকরি করে টাকা বৈধ হতে পারে, এরকম ব্যাংক বাংলাদেশের মাটিতে নেই। এমন কোনো এনজিও বাংলাদেশের মাটিতে নাই যেখানে চাকরি করলে বা যেখানে টাকা জমা দিলে সেখানে ইন্স্যুরেন্সে থাকলে সে টাকা বৈধ হতে পারে, এমন কোনো ইন্স্যুরেন্স ব্যবস্থাপনা
আমার জানা এ দেশের মাটিতে নেই। একশো % ওরা বলেছিল জিজিএন ওই ডেস্টিনি। তো বিরুদ্ধে যে আমার বললো আমার পা কেটে নেবে, আমার মামলা করতে গেছে কত কি। আমি বলছি বেটা তুই যেদিন আমার জন্য একটা গাছ কিনে কেটে নিয়ে আসতে পারবি চট্টগ্রাম থেকে, সেদিন তোর ডেস্টিনি বৈধ বললো। আর চট্টগ্রাম থেকে গাছটা যা কিনে নিয়ে আসা না কেটে নিয়ে আসার যাতায়াত খরচ আমি দেব, অন্তত এইটা পারবো ইনশাল্লাহ। কোথায় কোনো ইন্স্যুরেন্স সব হারাবো। অতএব বিড়ি, তামাক, জর্দা, সিগারেট গুলো হারাম। 2 আর রাজরাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারীরা কেউ জান্নাতে যাবে না। যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, এইখানে শত মেয়ে কত মেয়ে আছে এইখানে হয়তোবা পায়জামা সালোয়ার পরে এসেছে কিন্তু বাড়িতে প্যান্ট পরে। বাজারে যাই যখন নগা যায় তখন প্যান্ট পরে যায়, এখন বসে আছে। শুধু ওর লজ্জা নয়, ওর বাপেরও নয়, বাপ বেটি লজ্জা বেঁচে খেয়েছে, মা বেটি লজ্জা বেঁচে খেয়েছে। এই মেঘ, তোমার বাপ মুসলমান হলে এরকম করে কেন? তুমি মনে করো কি তোমার বাপ তোমাকে কিছু বলে না সেই জন্য মনে করেছো আমি আব্দুর রাজ্জাক তোমাকে হিসাব করি? তোমার বাপকে হিসাব করি না, তোমার মাকে হিসাব করি না, তোমার জাতিকে হিসাব করি না, তোমার শিক্ষক মন্ডলীকে হিসাব করি না, তোমার বিশ্ববিদ্যালয়কে আমি হিসাব করি না। আমি কোনোদিন ওটা হিসাবই করিনি, ধর্তব্যে রাখিনি তোমার শিক্ষককে। আমি তোমার বাপ মাকে আমি ধর্তব্যে রাখিনি, ও বাপ মাই নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ওয়ালাদালা ওয়ালাদুন ফালিউহসিন ইসমাহু, কারো ছেলে মেয়ে যদি জন্ম নেয় তাহলে সে যেন একটা সুন্দর নাম রাখে। ওয়াদাবাহু, সুন্দর যেন শিষ্টাচার শিখিয়ে দেয়। সুন্দর না রেখে তোমার নাম রত্না বলো, তোমার বাপ ভালো মানুষ। কে বলেছে? আমি বলছি তোমার বাপ ভালো মানুষ নয়, তোমার বাপ মানুষ নয়, অমানুষ। তোমার বাপ জিজ্ঞাসা করতে পারে না জাতিকে যে বেটির নাম কি রাখতে হবে? তোমার বাপ কি দেশ মেরে খেয়েছে? আলেম ওলামা মেরে খেয়েছে, যেতে পারে তুই কি নাম রাখতে হবে? তোমার নাম রত্না, কি শিখাতে পারে তোমার বাপ তোমাকে? কি শিখাতে পারে তোমার মা তোমাকে? নিজেকে মুসলমান মনে করো, নিজে মুসলমান মনে করো কেন? হিসাব পাওনা কিভাবে চলতে হবে, খেতে হবে, থাকতে হবে। পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা মাথার চুল ছোট করে, যারা সামনের চুল ছোট করে, এরা পুরুষের বেশধারী নারী, এরা জান্নাতে যাবে না। আমি বলিনি এ কথা, আমি একজন অনুবাদক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা ঠিক না 1450 বছর পূর্বে বলেছে। আর দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস কে? দায়ুস তোমার বাপ। তুমি মাথায় কাপড় দিয়ে না, তুমি হচ্ছে তোমার বাপই হচ্ছে দায়ুস, এটা তো আমি বলিনি। আল্লাহ রাসূল বলছেন না দায়ুস আল ইকরু বিআল খাবাস। দায়ুস হচ্ছে সেই যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে। দায়ুস হচ্ছে সেই যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে। তোমার বাপ কখনো জান্নাতে যাবে না। তাহাজ্জুদ পড়লে, হজ করলে, চিল্লা দিতে গেছে লন্ডন, চিল্লাই গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, মদখোরের সাথে গল্প করে, আর মদখোর ওর বেটির উরু রানের উপরে মাথা রেখে ঘুমিয়ে থাকে, আর বাপ চিল্লা দিতে গেছে লন্ডন। ধর্ম এরকম পাগল হয়ে গেছে। ধর্ম কি হয়ে গেছে? পাগল হয়ে। আর চট্টগ্রাম আর সিলেটে এমন একটা ব্যাপার যে উকিল বাপই নাকি বাপ সেদিন থেকে। এখন বাপের সাথে আর কোনো যোগাযোগ নেই। উকিল বাপ যাবে বেটির বাড়ি, ওই বেটি আবার উকিল বাপের বাড়ি আসবে, ও নাকি বেটি হয়ে গেছে। কিভাবে কি বাজে হইলো? পাগল হয়ে গেছে। ধরো বিবাহতে উকিল বাপ লাগে, উকিল বাপই হারাম। উকিল বাপ শব্দ বিবাহতে হারাম। যেমন আমি বলেছি যে ওই কাজীর খাতাতে 4 জন সাক্ষীর কথা আছে, 4 জন সাক্ষী। আরে 4 জন সাক্ষী লাগে জেনা প্রমাণ করতে, তো বিবাহ প্রমাণ করতে 4 জন সাক্ষী লাগবে। তার মানে কি উনি বলতে চাচ্ছেন, বা এদেশের নিয়ম কি বলতে চাচ্ছে যে বিবাহ জেনা? উনি 4 জন সাক্ষী লিখবেন কেন? কাজীর ওই খাতা টয়লেট পেপার হিসাবে ব্যবহারের যোগ্যতা রাখে না। শুনুন, 3 শ্রেণী মানুষ জান্নাতে যাবে না। এই ছেলে, তুমিও রেডি হও। জাবের এখন কি বলছেন এটা মনে রেখো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি কষ্ট দিতে আসিনি। আমি যেটা বলছি সেটা বাস্তব আপনাকে বলছি। জাবের বলছেন আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে, আমার 6 জন বোন আছে। আল্লাহর নবী, আমার বাপ ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে, আমার 6 জন বোন আছে।
তো আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি। না 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 না, আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করব না, 4টা কারণে। এক, লেতুয়াত দেওয়া হন না, আমার বউ যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে। তার মানে তোমার মা তোমাকে আর তোমার বোনকে কি শিখাবে? শিষ্টাচার শেখাবে। 1। 2, অলে তোয়াল্লে মহন, আমার বউ যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 3, অনেক কুরাজ্জেলা হন না, আমার বউ যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে। 4, তাকুমা আলাইহিন না, আমার বউ যেন আমার বোনদের উপরে সবসময় পাহারা দিতে পারে। মা হলো মেয়েদের জন্য পাহারাদার। আমি বুঝাতে পারলাম না, হাদিস বুখারী মুসলিম। মা মেয়েদের জন্য কি? পাহারাদার, সব সময় চোখের উপরে। খালেদা কোথায়? এই কালকে যে 1টার সময় স্কুল থেকে এসেছিলে, আজকে 1:20 হলো কেন? 20 মিনিট খুঁজে বের করতে হবে মাকে। মা পাহারাদার। গত রাত্রে ছেলে এশার সালাত আদায় করে এসেছিল 9টার সময়, আজকে 9:20। তো আপনার মা, আপনার কথাই বলছি, এই ছেলে তোমার কথাই বলছি, তোমার মা এশার সালাত আদায় করে সুন্নাত পড়তে যাবে, আল্লাহু আকবার বলতে যাচ্ছে, তখন তুমি দরজা বলছো আসসালামু আলাইকুম। তোমার মা আর সুন্নাত পড়তে পাবে না। সুন্নাত বাদ দিয়ে তোমাকে বলবে আব্বু। জি আম্মু বলে, আব্বু কাল তো 9টার সময় এসেছিল, আব্বু আজকে 9:20 হলো, 20 মিনিট কোথায় গেল আব্বু? তোমার মায়ের সুন্নাত পড়া সুন্নাত, আর এই 20 মিনিট খুঁজে বের করা ফরজ। আমি মনে হয় বুঝাতে পারলাম না। আবার বলবো, আবার বলি, আপনার ছেলেটা কালকের এশার নামাজ পড়ে কয়টার দিকে এসেছিল? 9টায়। এখন আপনি বা আপনার স্ত্রী ফরজ নামাজ পড়েছেন, 9টা বেজে গেছে, সুন্নাত পড়তে যাবেন, সালাম ফিরে একটু তাসবিহ তাহলিল করছেন, সুন্নাত পড়তে যাবেন, দাঁড়িয়েছেন। ইতিমধ্যে ছেলেটা দরজায় এসে সালাম দিল, কিন্তু আজকে কয়টার দিকে সালাম দিয়েছে? 9:20। এখন আপনি বা আপনার স্ত্রী সুন্নাত পড়বেন না তার খোঁজ নেবেন 20 মিনিট কোথায় থাকলো? 20 মিনিট খোঁজ নেবেন, এটা ফরজ। আর যে সুন্নাত পড়বেন এটা হলো সুন্নাত। বুঝাতে পারিনি। এরই নাম মা হলো পাহারাদার। মা শিষ্টাচার শিখাবে। আরে মাই তো শিষ্টাচার জানে না। মা কত বেঢঙ্গা বেয়াদব মহিলা। মা তার ছেলেকে চুপাচ্ছে ওই মোবাইলের দিয়ে, কার্টুন দিয়ে। কার্টুন ধরে আছে, দেখুন তোমাদের চোখে পড়ে না? আব্দুল রাজ্জাক সাহেব, আমাদের চোখে পড়া মানে কি? আমার মাকেই দেখছি যে কার্টুন দেখিয়ে ছেলেকে কি করছে। তো আল্লাহ কি তোমার মায়ের দুধকে নষ্ট করে দিয়েছে? বোকা ছেলে, বাচ্চাকে চুপাতে হয় কি দিয়ে? দুধ দিয়ে। মা বাচ্চাকে এতদিন যাবত কি দিয়ে চুপালো? তোমার বাচ্চারা তো 10-12 ভাই বোন, তোমার মায়ের 12-14টা ছেলে মেয়ে। তোমার মা, তোমার বাপ চাচারা 12-14 ভাই বোন, তোমার দাদির সবকে তোমার দাদি কি কার্টুন দেখিয়ে চুপিয়েছে না দুধ খাইয়ে চুপিয়েছে? দুধ খাইয়ে চুপিয়েছে। তো তোমার মার একটাই বাচ্চা, তো কত খাওয়ার ব্যবস্থা, তবুও কেন কার্টুন দেখাচ্ছে? কোন বেঢঙ্গা মহিলা ও মানুষ? কার্টুন দেখিয়ে বাচ্চাকে চুপাচ্ছে, আশ্চর্য কথা। কিসের শিষ্টাচার? কিসের শিষ্টাচার? শিষ্টাচার কি জিনিস? তোমার মা পেশাব পায়খানায় জানে না। তোমার নানা তোমার মায়ের বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়ে গেছে। তোমার মা মাই নয়, ও মা হতে পারেনি। শিষ্টাচার শিখাবে। এক, আমার বউ আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে। 2, আমার বউ আমার বোনদেরকে বিদ্যা শিখাবে। 3, আমার বউ আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিবে। 4, আমার বউ আমার বোনদের উপরে পাহারাদার হিসাবে থাকবে। এই জন্য আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করিনি, আমি একটু বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। আমি কি বুঝাতে পেরেছি?